গ্রামের বিকেলটা আজ খুব শান্ত। ধানক্ষেতের উপর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে, দূরে পাখির ডাক শোনা যাচ্ছে। একটা পুরনো হুইল চেয়ারে বসে আছেন এক বৃদ্ধ মানুষ। তার চোখে বয়সের ছাপ, আর মনে জমে আছে হাজারটা স্মৃতি। আজ তিনি নিজেকেই একটা গল্প বলছেন, তার নিজের জীবনের গল্প। স্ত্রীকে নিয়ে সেদিন নিউ মার্কেটে গিয়েছিলাম। নিউ মার্কেট ছিল মানুষের ভিড়ে ভরা। দোকানের আলো, মানুষের কোলাহল, সবকিছু খুব সুন্দর লাগছিল। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা হেঁটে আসছিল, ফুটফুটে একটা ছেলে। ওকে দেখে আমার খুব আদর করার লোভ হল। আমি এগিয়ে গিয়ে ওর গালে একটু আদর করেছিলাম, কিন্তু ওটা ছিল অপরিচিত বাচ্চা। ওর মা সেটা দেখে খুব রেগে গেলেন, আমাকে অনেক কথা শোনালেন। আমি খুব লজ্জা পেয়েছিলাম, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে হেসে বলেছিল, মন খারাপ করো না, আমাদের একটা বাবু হলে তখন তাকে যত খুশি আদর করো। সেদিন তার কথাটা শুনে আমি শুধু হাসলাম, কিন্তু মনে মনে একটা স্বপ্ন দেখেছিলাম। সময় কেটে গেল। একদিন সত্যিই আমাদের ঘরে একটা ছেলে জন্ম নিল, ফুটফুটে সুন্দর একটা বাবু। আমি তাকে প্রথমবার কোলে নেওয়ার সময় মনে হয়েছিল এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি ভাবছিলাম এবার আমার ছেলেকে আমি মন ভরে আদর করব। কিন্তু ভাগ্য সবসময় মানুষের সাথে ভালো আচরণ করে না। আমার ছেলের বয়স যখন মাত্র ৮ মাস, তার মা তাকে নিয়ে আমাকে ছেড়ে চলে গেল। কোথায় গেল, কেন গেল, আমি আজও জানি না। এরপর আর কোনো দিন আমার ছেলের সাথে দেখা হলো না। আজ এত বছর পরে এই গ্রামের নিরিবিলি বিকেলে বসে ভাবি, সেদিন নিউ মার্কেটের সেই অপরিচিত বাচ্চাটাকে আমি একটু আদর করেছিলাম, কিন্তু নিজের ছেলেকে আমি ঠিকমতো একবারও আদর করতে পারলাম না। জীবনে কিছু আদর থাকে যেগুলো আর কখনো করা হয় না, কিছু স্বপ্ন থাকে যেগুলো আর কোনোদিন পূরণ হয় না। এই ছিল এক বাবার গল্প, যার জীবনের সবচেয়ে বড় কষ্ট ছিল তার ছেলেকে মন ভরে আদর করতে না পারার। জীবনের শেষ কয়টা দিনে হয়তো সেই পুরানো স্মৃতিগুলির মধ্যে দিয়ে পৌঁছে যাবে কবর অবধি।